আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে রূপচাঁদা মাছ ফ্রাই করে দেখাবো। এটা খেতে এত মজার, এত টেস্টি, আমি একটা খাবার। আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে ফ্রাইটা কিনে খাই। তো চলুন, ঘরে থাকা মশলা দিয়ে, উপকরণ দিয়ে আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তা আমি এখানে 3টা রূপচাঁদা মাছ নিয়েছি, আস্তা মাছগুলো রেখেছি। এখন এগুলোকে আমি আস্তা ফ্রাই করব। তো এগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ঢুকে যায়, এর জন্য। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সবগুলো ভালোভাবে একটু মেখে নেব। তো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা আর গরম মশলা বাটা। এখানে এলাচি, দারচিনি, লং 2টা 3টা করে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে আবারও মিক্স করে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে 1 চা চামচ পরিমাণ, এখানে আপনারা যদি আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে দিতে পারেন। আমার কর্নফ্লাওয়ার শেষ, এর জন্য আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে একটু ছিটিয়ে নেবেন, তাহলে এটা মশমশা হয় খেতে। এখানে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এখানে অনেকগুলো তেল দিয়েছি। এটাকে আমি একটু ডুবা তেলে ভাজবো, এই জন্য বেশি করে তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে মাছটা দিয়ে দিচ্ছি। তো এখন মাছটা আমার ওই পিঠ হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে এভাবে ধরে উল্টিয়ে দিচ্ছি। তো আমার মাছের এই পিঠ ওই পিঠ 2 পিঠে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন 2 পিঠ মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মাছটাকে উঠিয়ে ফেলবো। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি তেলাপিয়া মাছ রেস্টুরেন্টের মতো ভাজি করে দেখিয়েছি। আপনার বাসায় এটা খুব সহজে ভাজি করে খেতে পারবেন। এটা খেতে অনেক মজার টেস্ট। তো আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।